দেখুন বন্ধুরা, আমি আজকে বাপের বাড়ি চলে এসেছি। তো বাপের বাড়ি হাঁসগুলো একটু খেতে দিলাম। আর এটা মেয়ে হাঁস, আর কদিন পরের থেকে ডিম পাড়া শুরু করবে। চালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর খেয়ে নিয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্নাঘরে। তো আজকে আমি বাপের বাড়ি এসে মুচা বাটা রান্না করব। বন্ধুরা দেখুন, বাপের বাড়িতে এখানে কত কলা গাছ আছে, আর এই যে একটা গাছে মুচা রয়েছে। তো ওই মুচাটাই আমি কেটে নেব। মোচা তো অনেক উঁচুতে রয়েছে। তো এই যে একটা লগা নিয়েছি, আর লগাতে কাঁচি বাঁধা আছে। এবার ওখান থেকে টেনে কেটে নেব। মোচাটা টানাটানি করে কেটেই নিয়েছি। এবার মোচা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব। মুচার এই জামাগুলো খুলে নিয়ে ফুলগুলো বার করে নেব। মুচার ফুলের ভিতরে এই শক্ত একটা কাঠি আছে, এটাকে ফেলে দেবো। এটাকে বুকো কাঠি বলে। এটা রান্না করার পরেও কিন্তু সিদ্ধ হতে চায় না, রান্না করলেও শক্ত হয়ে থাকে, তাই এটা ফেলে দেব। এইভাবে মুচা ফুলের এই শক্ত কাঠিগুলোকে বার করে নিয়ে মুচার এই ফুলগুলিকে আমি কুচিয়ে নেব। এবারে এটাকে কুচিয়ে নেব। তো মুচার ফুল কাটা হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে নেব। কলার মোচার ফুল আমি পুরো গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। তো আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। কড়াইতে এবার জল দিয়ে দেবো। আর জল একটু উঁচু উঁচু গরম হয়ে গেলে গরম জলে মোচার ফুলগুলো একটু ভাপিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। একটু ভাপিয়ে নেওয়ার জন্য উপর থেকে ঢাকা দেবো, তাহলে ভাপানোটা ভালো হবে। জল ফুটতে শুরু করে দিয়েছে, আর ভাপ উঠছে, মনে হচ্ছে ভাপানো হয়ে। ঢাকনি খুলে ভাপানো মোচা ফুলগুলি নামিয়ে নেব। ভাপানো মোচার ফুলগুলি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি শিলপাটায় বেটে নেব। ভাপানো মোচার ফুলগুলি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলপাটায় বেটে নেব। একবারে তো সব শিলে বাটা হবে না, তাই অল্প অল্প করে শিলে বেটে নেব। মোচার ফুলগুলি ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি, আর কড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দেবো। ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়া তেলে মোচার ফুল বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তো মোচা বাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে অনেকটাই রান্না হয়ে গেছে আর তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। তো নামানোর আগে একটু চিনি দেব। আমি তো নিরামিষভাবে রান্না করেছি, তো নিরামিষ জিনিসে একটু চিনি দিলে খেতে বেশ লাগে। 1 চিমটে চিনি দিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মা এখন ঠাকুর পুজো দিচ্ছে। পুজো করে মা কলার মোচা বাটা দিয়ে ভাত খাবে। আমার খুব খিদে পেয়ে গেছে বলে আমি ভাত খেতে বসে পড়েছি। দুপুরবেলায় গরম ভাতে খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে কলার মোচা বাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু যারা সবসময় আমার সঙ্গে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিও আমি এখান থেকে শেষ করছি। আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন।